আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী 9 এপ্রিল ভোট। এই ভোটকে সামনে রেখে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। 126টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা গত 23 মার্চ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই মনোনয়নপত্রে প্রার্থীরা নিজস্ব সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন। সম্পত্তির তালিকায় শীর্ষে 10 প্রার্থীর মধ্যে রয়েছেন বরাক উপত্যকার 2 প্রার্থী। শীর্ষ 10 প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক হলেন বরাক উপত্যকার কংগ্রেস প্রার্থী রাহুল রায়। তার নির্বাচনী এলাকা হাইলাকান্দি। তিনি 261 কোটি টাকার মালিক। দ্বিতীয় স্থানে রয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ বদরুদ্দিন আজমল। তার নির্বাচনী এলাকা হোজাই। 226 কোটির সম্পত্তির মালিক তিনি। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী জয়ন্ত খাউন্ড। তার নির্বাচনী এলাকা রঙ্গা নদী। তিনি 67 কোটি টাকার সম্পত্তির মালিক। চতুর্থ স্থানে রয়েছেন বিপিএফ প্রার্থী শেউলি মহিলারি। তার নির্বাচনী এলাকা কোকরাঝাড়। তিনি 63 কোটি টাকার সম্পত্তির মালিক। পঞ্চম স্থানে এআইটিসির প্রার্থী রোজি আহমেদ। তিনি 54 কোটি টাকার সম্পত্তির মালিক। ষষ্ঠ স্থানে রয়েছেন নন্দীগিরি ভূঁইয়া। নির্বাচনী এলাকা শিশি বরগাঁও। তার সম্পত্তির পরিমাণ 47 কোটি। সপ্তম স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার নির্বাচনী এলাকা জালুকবাড়ি। 35 কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। অষ্টম স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী অশোক সিংহল। তার সম্পত্তির পরিমাণ 34 কোটি। নবম স্থানে বিজেপি প্রার্থী নবকুমার দলে। তার নির্বাচনী এলাকা ঢকুয়াখানা। তিনি 33 কোটি টাকার সম্পত্তির মালিক। দশম স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। তার নির্বাচনী এলাকা সোনাই। তিনি 30 কোটি টাকার সম্পত্তির মালিক। ব্যুরো রিপোর্ট CNN 24 নিউজ, শিলচর।